রাতভর ঝিরঝিরে বৃষ্টি, সকাল হতেই নামলো মুষলধারে। কালো আকাশ, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, কোথাও কোথাও বজ্রপাত, অসময়ে আধারে মহানগর। আবহবিদরা বলছেন, বিগত বছরগুলিতে অগাস্ট মাসে এরকম বৃষ্টি কখনো দেখা যায়নি। সেই অর্থে এবার রেকর্ড করে ফেললেন বরুণ দেব। সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল শহর ও শহরতলির বিস্তীর্ণ অংশ। জল ডিঙিয়েই স্কুল, কলেজ কিংবা অফিস, চূড়ান্ত নাকাল শহরবাসী। বৃষ্টির জেরে গতি হারায় যানবাহন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। বেসুতে র্যাগিংয়ের অভিযোগে দ্বিতীয় বর্ষের 6 ছাত্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। অভিযোগ, প্রথম বর্ষের এক ছাত্রকে নিজেদের হস্টেলে নিয়ে গিয়ে র্যাগিং করে দ্বিতীয় বর্ষের 5 ছাত্র। পরোক্ষভাবে র্যাগিংয়ে জড়িত ছিল অপর এক ছাত্র। অভিযোগ, র্যাগিংয়ের পর ওই ছাত্রকে মারধর এবং গালিগালাজও করা হয়। অভিযোগ পাওয়ার পর স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট দেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক। সেই রিপোর্টের ভিত্তিতে শুরু হয় তদন্ত। সোমবার রাতে উপাচার্যের কাছে তদন্ত রিপোর্ট জমা পড়ে। মঙ্গলবার সেই রিপোর্ট নিয়ে আলোচনার পর ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ঘোষণা, র্যাগিংয়ে অভিযুক্ত 6 ছাত্রের মধ্যে 5 জনকে বিশ্ববিদ্যালয় থেকে 1 বছরের জন্য বহিষ্কার করা হলো। হস্টেল থেকেও তাদের বহিষ্কার করা হলো 1 বছরের জন্য। পাশাপাশি ওই 5 ছাত্রকে কালো তালিকাভুক্তও করেছে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তাদের সমস্ত মেডেল এবং পুরস্কার কেড়ে নেওয়া হবে। এছাড়া ষষ্ঠ অভিযুক্তকে 1 বছরের জন্য হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই 6 ছাত্রকে মুচলেকাও দিতে হবে যে এ ধরনের কাজ তারা আর করবেন না। 21শে জুলাই কমিশনে সাক্ষ্য দিলেন আইপিএস অফিসার গৌতম মোহন চক্রবর্তী। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয় 13 জন যুব কংগ্রেস কর্মী সমর্থকের। ওই সময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন গৌতম মোহন চক্রবর্তী। মঙ্গলবার 21শে জুলাই তদন্ত কমিশনের সামনে গৌতম মোহন চক্রবর্তী দাবি করেন, ঘটনার দিন গুলি চালানো ছাড়া পুলিশের কাছে আর কোনো উপায় ছিল না, কারণ তার আগেই লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তবে গৌতম মোহন চক্রবর্তীর দাবি, তিনি নিজে গুলি চালাননি, গুলি চালানোর নির্দেশও দেননি। কলকাতা পুলিশের তৎকালীন ডিসি-ডিডির আরও দাবি, 21শে জুলাই বিবাদীবাগের আশেপাশে ডিউটিতে ছিলেন তিনি। তার সঙ্গে ছিল ছোট একটি পুলিশের দল। পরে মেয়র রোড থেকে বিক্ষোভকারীদের সরানোর জন্য রেড রোডের দিকে চলে যান তিনি। মেয়র রোড, জরিনা ক্রসিং এবং কেসি দাসের সামনে গুলি চলার কথা স্বীকার করলেও গৌতম মোহন চক্রবর্তীর দাবি, তিনি মেয়র রোড ছাড়া অন্য 2 জায়গায় যাননি। জিটিএ বৈঠক ঘিরে টানাপোড়েনের মধ্যেই এবার পাহাড়ে নতুন করে অশান্তির কালো মেঘ। গাড়িতে অগ্নিসংযোগ, অভিযুক্ত মোর্চা। আন্দোলন শুরু মোর্চার ছাত্র সংগঠনের। মঙ্গলবার কালিম্পংয়ের চিত্রে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী। গাড়িটি কালিম্পংয়ের আলাগাড়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় 4 জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা সকলেই গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী সমর্থক। যদিও মোর্চা সভাপতির পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তার দলের কেউ জড়িত নন। এদিকে মঙ্গলবার থেকেই দলের ছাত্র সংগঠনকে পথে নামিয়েছে মোর্চা। মিছিল শেষে চকবাজারে এদিন একটি সভা করে বিদ্যার্থী মোর্চা। আপাতত আন্দোলনে যে তারা দাড়ি টানছে না, এদিন তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে মোর্চার তরফে।